নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর আফ্রিকার কিছু প্রশ্নের মান অনুযায়ী আমরা যেগুলো পরীক্ষায় পড়বে সেগুলো আলোচনা করব। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নিত্য নতুন প্রশ্ন পেতে গেলে তোমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অতি সহজেই তোমাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে। তা এই আফ্রিকায় প্রশ্নের মান একেতে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে সেগুলো আমরা আলোচনা করছি। একের দাগে প্রশ্নে আছে, হাই ছায়াবিদ্যা, আফ্রিকাকে ছায়াবিদ্যা বলা হয়েছে কেন? তা এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। আর ভিডিওর মাঝে আমি কিছু কিছু প্রশ্ন যেগুলো স্টার মার্কস দেব সেগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ সেগুলো পরীক্ষায় পড়ে গেছে বা পড়বে। ঠিক আছে। দ্বিতীয়, তোমার চেতনাতীত মনে, চেতনাতীত কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। তৃতীয় প্রশ্ন কি আছে, নিভূত অবকাশে তুমি, নিভূত অবকাশে আফ্রিকা কি করেছিল? ঠিক আছে, এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। এইটা তোমাদেরকে 1 নম্বর আর 3 নম্বর আমরা স্টার মার্কস দিলাম। তারপরে আমরা চলে আসছি 4-এর দাগের, অর্থাৎ 4-এর প্রশ্ন কি আছে, আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা তোমরাও স্টার মার্কস দিয়ে রাখো। তারপর 5-এর দাগের বলেছে, শিশুরা খেলছিল মায়ের কোলে, উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ? তারপরে আমরা চলে আসছি 6-এর দাগের, বিদ্রূপ করছিলে ভীষণকে, কিভাবে বিদ্রূপ করছিল? এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তারপর 7-এর দাগের কি বলেছে, গর্বে যারা অন্ধ, গর্বে যারা অন্ধ তাদের প্রকৃতি কেমন ছিল? এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তা আমরা প্রশ্নের মান অনুযায়ী একেতে আমরা কটা স্টার পেলাম না, 1-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের, 6-এর দাগের আর 7-এর দাগের। তা যেগুলো আমি স্টার মার্কস দিয়েছি সেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে। তাহলে আমরা চলে আসছি প্রশ্নের মান 3-এতে। এই প্রশ্নের মান 3-এতে আমি 3টে প্রশ্ন সাজেস্ট করেছি। এই 3টে প্রশ্নের মধ্য থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায় একটা পড়বে। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কে কেন আহ্বান করা হয়েছে? এখানে এই যে কে, এটা একটা ছোট প্রশ্ন হিসাবেও আসতে পারে, তাই তোমরা এটাকে স্টার মার্কস দিয়ে রাখতে পারো। এইটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে আমরা চলে আসছি 2-এর দাগে, অর্থাৎ 2-এর দাগে প্রশ্নে কি আছে, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিমকাল ঘোষণা করার সমার্থ বুঝিয়ে দাও। ঠিক আছে, এখানে এই অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে এটাও তোমরা ছোট প্রশ্ন হিসেবে ব্যবহার করতে পারো। তারপরে আমরা চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ 3-এর দাগের বলেছে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। কে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল? কিভাবে সে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল সেটা তোমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে। তা এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। আর এই ছোট প্রশ্নটাও তোমাদেরকে 1 নম্বরের জন্য করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই 3 নম্বর অর্থাৎ প্রশ্নের মান অনুযায়ী 3-এর এখান থেকে আমরা 1-এর দাগের আর 3-এর দাগেরটা অবশ্যই করতে হবে। এইগুলো তোমাদের পরীক্ষায় পড়বে। তারপরে আমরা চলে আসছি প্রশ্নের মান 5-এতে। প্রশ্নের মান 5-এতে আমরা কয়েকটা প্রশ্ন সাজেস্ট করেছি, তা আমরা এক এক করে দেখে নেব। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কোন প্রসঙ্গে এই উক্তি এবং উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা অবশ্যই করবে। এই প্রশ্নটা তোমাদের তিনের অর্থাৎ প্রশ্নের মান অনুযায়ী 3 হিসাবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। এরপর আমরা চলে আসছি 2-এর দাগের। 2-এর দাগে প্রশ্ন বলছে, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতা প্রকাশ ঘটিয়েছে, তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। এরপর আমরা চলে আসছি 3-এর দাগের। 3-এর দাগে প্রশ্নে কি বলছে, হায় ছায়াবিদ্যা, ছায়াবিদ্যা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে 4-এর দাগের বলেছে, সভ্যের বর্বর লোভ, কাদের তথাকথিত সভ্য বলা হয়েছে, তাদের বর্বর লোভের যে পরিচয় আফ্রিকা কবিতায় রয়েছে তা আলোচনা করো। তা এই প্রশ্নের মান অনুযায়ী 5-এ এই 4টে প্রশ্ন করলে অবশ্যই তোমরা কমন পাবে। এই 4টে প্রশ্নর মধ্যে 1-এর দাগের আর 4-এর দাগেরটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। তা এই ছিল আফ্রিকা এই কয়েকটি প্রশ্ন। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে। তা এখানে ভিডিওটি শেষ করলাম।